এই যে দুইটা কালা পলিথিন দেখতে লাগছেন না, এই পলিথিনের ভিতরে দুই পদের মাছ আছে, একটা হলো পাবদা মাছ আর একটা হলো মলঙ্গি মাছ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাছ কুটনিওয়ালি আফা সোনিয়া আপনাদের সবাইকে জানাইতেছে স্বাগতম। তো প্রথমে আমি পাবদা মাছগুলোরে কাটবো। আর পাবদা মাছ কাটা কিন্তু বাড়ি সোজা। আজকে আমি আর ডিটেলসে পাবদা মাছের ব্যাপারে কিছু কব না, কারণ এর আগেও আমি অলরেডি একটা ভিডিও দিছি, সেই জায়গায় ভালোভাবে আমি আস্তে আস্তে করে দেখাইছি কেমনি কি কাটবেন। তো আপনারা যারা কাটাটা জানেন না তারা ওই প্লেট দেখতে পারেন। এটা চাইলে আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন, বটি দিয়েও কাটতে পারেন। আমার কাছে বটি দিয়ে কাটতে সোজা মনে হয়, তাই আমি বটি দিয়ে কাটতেছি। তা আপনারা আবার কবেন কে আপা আপনারা কি ডেলি পাবদা মাছ আর মলঙ্গি মাছই খান নাকি? আরে ভাই, আমাকে মুহি এটা ভাল লাগে, তাই তো এটা খাই। আমার তো পাবদা মাছটা আলু দিয়ে রানলে ভারী স্বাদ লাগে। এই জন্যে আমি পাবদা মাছটা আমার কাছে কেন জানি বেশি পছন্দ। বাজারে গেলে অল্প কটা কিনি, কারণ আর এটা অল্পও কেনার সুযোগ আছে। আপনি 1 পোয়াও কিনবার পারেন, আধা কেজিও কিনবার পারেন, 1 কেজিও কিনবার পারেন, 5 কেজিও কিনবার পারেন। কিন্তু বড় একটা মাছ আপনি 3 কেজি 4 কেজি একটা রুই মাছ, তারে কি আপনি কন যে বা এটা আমি কাইটে নিব 1 কেজি, আপনারা দেয় নাকি? তা আমি একটা ভিডিও দেখছিলাম, কোন জায়গায় জানি না, ভিডিওটা আমার মনে নেই জায়গাটার নাম। সেই জায়গায় বড় মাছ না এরকম কাইটে পিস পিস করে বেচে। তা একটা এই ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগছে। এই সুবিধাটা আমাকে ওই জায়গাও যদি থাকতো তাহলে খুব ভালো হইতো, যে বড় 10 কেজি 15 কেজি 20 কেজি ওজনের একটা মাছ, তাতে যদি আপনি 2 পিস মাছ ধরেন, আপনার 1 পোয়াই হইলো না 1 কেজি 1/2 কেজি হইলো, তা আপনি কিন্তু তাও ওই 20 কেজি ওজনের 2 পিস মাছ আপনি কিন্তু খাওয়ার সুযোগ পাবে লাগছেন। আর ওই সুবিধা না থাকলে তো আর আপনি ওই 20 কেজি ওজনের মাছ কিনবারও পারবেন না। আমার মতো যদি সাধারণ পরিবারের হয় তাহলে তো সে কিনবার পারবি না। সে তার ওই 20 কেজি মাছ দিয়ে খেলে আফসোসই করা লাগবে, তার আর খাওয়ার সুবিধা নেই। কথাটা সত্যি কইছি না মিথ্যা কইছি, খারাপ করলাম? একটু কমেন্ট করে জানাইয়েন। তো যাই হোক, এই যে কথা কইতে কইতে কিন্তু পাবদা মাছ কাটা গেছে, দেখছেন কি আমার ডিম ভরা। আর এই যে জ্যৈষ্ঠী মাস, এই জ্যৈষ্ঠী মাসে সব মাছের পেটে ডিম। এই যে দেখেন মাছ কিন্তু আমার কাটা। আর পাবদা মাছ কাটাও যেমন সোজা, ধোয়াও সোজা। একটু হালকা পাতলা ধুইয়ে তারপর লবণ মানে ভালোভাবে করবেন, খেসবেন, তাহলে পরে আরও বেশি দবদবা সাদা হয়ে যাবে। আর নাহলে আমার দর্জির পরীক্ষা শুরু। আর নাহলে ওই মলা মাছ, মলঙ্গি মাছ কয় আমাকে গ্রামে, এটার অরিজিনাল ভালো নাম হচ্ছে মলা মাছ। তো সেই মলা মাছ কাটবো। তো মলা মাছ কাটা, ছোটো মাছ কাটা আসলেই সত্যি অনেক কষ্ট, একা একা অনেকক্ষণ বসে কাটতি। কিন্তু তারপরে কষ্টের কোনো বিষয় নেই, একটা টিপস অ্যান্ড ট্রিক্স আমি দিব। তো এটা ফলো করলে পরে আপনারা মাছ, এই ছোটো মাছ কাটা দেওয়া আর আপনাকেও কষ্ট থাকবে না। তো এই যে আবার ডিম হয়েছে, দেখছেন মাছের পেটে কচি নিলে সব মাছের পেটে ডিম। ছোটোকালে এই মানে বৃষ্টি নামলে পরে আষাঢ় মাসে যখন ডল নামতো, ডল নামার পরে যেখানে মানে পানি বাড়তো দেখতাম টাইর ফোনা এই জায়গায় ওই জায়গায় আমরা আবার উষা মুসা নিয়ে মারবার যেতাম। গ্রামে থাকছি, কত যে স্মৃতি আছে রে, তাই এটুকুই। তো যাই হোক, তো এই যে মাছের ডিম ঠুক আমি এবার রাখা লাগছি, দেখে তো আপনারা কবেন ওরে কিপঠের কিপঠে, এই কুটি কুটি মাছের ডিম তাও রাইখে দেয়। আরে তাজা মলঙ্গি মাছ করে তার জন্য ডিম করে দিই, হ্যাঁ লোভ সামলাবার হলাম না, রাইখে দিই। দেখেন না ভাই কী হয়, ধৈর্যের পরীক্ষা অনেক বড়। আর মানে আল্লাহ ধৈর্যশীলরা অনেক পছন্দ করে। আর সত্যি কথা, ধৈর্য দলি জীবনে অনেক কিছু পাওয়া যায়, এটা আসলেই বাস্তব। দেখেন না আমার কী হয়, এখনই ফলাফল দেখাবো। এই একটু একটু মাছের ডিমরে গুছাই গুছাই কতখানিক ডিম হয় দেখবার, তাহলে শেষ পর্যন্ত। তো যাই হোক, যে টিপসটা আমি দিবার চাইছিলাম সেটা হলো, এই মলঙ্গি মাছের থুতমা কাইটে আর পেটের নাড়ি বুড়ি বাইর করে দিবেন, ডিম থাকলে রেখে দিবেন আমার মতো, আর লেস কেটে নেবেন। আষ্টে উঠানোর কোনো দরকার নাই। বাঁশের চালন আছে না, যারা গ্রাম দেশে থাকেন, বাঁশের চালন তো চেনেনি। বাঁশের চালনে কইরে হাতে ডাইরেক্ট হাত দিবানি যায় না, হাতে একটা আটার প্যাকেট নয় একটা লবণের প্যাকেট, এগুলো হচ্ছে খালি প্যাকেট, এগুলো ফেলাই দিবেন। এগুলো কিন্তু অনেক কাজে লাগে মাছ ধোয়ার সময়। হাতের ভিতর দিয়ে তারপরে একটা ডলা দিবেন, আলতো করে চালনের সাথে ডলা দিবেন, তল দিয়ে দেখবেন রূপের মতো জগ 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 করতে করতে আপনার আষ্টে উষ্টে বেরিয়ে গেছে। এইরম এরম দিয়ে দিবেন, দেখবেন যে সুন্দর ধোয়া হয়ে গেছে। আর যারা শহরে থাকেন তারা তো আগে বাসায় তো অবশ্যই প্লাস্টিকের চালন আছে, চালনে কইরে নিচে একটা তলে ডিশ ডুশ পাইতে তারপরে আলতো হাতে এরকম একই পদ্ধতিতে ডলা দিবেন, দেখবেন যে মাছ দবদবা ফকফকা একদম রূপার মতো কালার হয়ে গেছে। এই মাছ তো একেবারে সাদা, একেবারে ভিতরের যে কাঁটাটা আছে কাঁটাটা পর্যন্ত দেখা যাবে এত দবদবা সাদা। তো এই পদ্ধতিটা আপনারা অবশ্যই ফলো করবেন। বাইরা যদি ছোটো মাছ আনে রাগারাগি ওর আর কিছু নাই, একটু কষ্ট করে করবেন। এই ফিলে শুধু পেটটা বাইর করে নাড়ি বুড়ি লেয়াজও দরকার ফেলাবেন না যদি মনে করে, এই ফিলে করে দিন, দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনারা করতে পারবেন। আর ছোটো মাছ কিন্তু শরীরের জন্য অনেক ভালো উপকার। তো এই জন্য আপনারা কষ্ট হইলেও মাসে অন্তত একবার ছোটো মাছ খাবেন, নাহলে সপ্তাহে একবার খাবেন। আমি তো প্রায় বাজারে গেলে ছোটো মাছ আমার সই বাদলি যত ধৈর্যই আমার ধরা লাগে আমি দইরে তারপরেও কাটি। তাই মলঙ্গি মাছ কিন্তু আমার ভারী পছন্দের একটা মাছ। তো আমাদের এলাকায় কিন্তু এই মাছটা মলঙ্গি মাছ কয়। কে যে যে জায়গাতে ভিডিওটা দেখতে লাগছেন তারা কমেন্ট করে জানাইন এই মলঙ্গি মাছটা আপনার স্থানীয় ভাষায় এটা কী মাছ কয়।
তো এক জায়গায় আবার আমি সেলা মাছটা দেখছিলাম কইছিল বজ্জর ডিলে মাছ, তো এরকম ওর নাম থাই, আমি যে জায়গা থাই এই জায়গা ট্যাংরা মাছটা কয় গল্লে মাছ। বিভিন্ন পদের নাম থাকতেই পারে এলাকা ভেদে, স্থান ভেদে। তো একটা কথা, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখছেন কতখানিক ডিম হয়েছে, কইছিলাম না ধৈর্যের পরীক্ষা ভালো হয়। তো এই যে আমার মাছ কাটা কিন্তু প্রায় শেষ, আর কতখানিক ডিম হয়েছে তা তো কেবল দেখবারই পারতেছেন, আর ওই কয়টার কাটলে আরও কতখানিক ডিম হয়। তো আমার যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই একটা কমেন্ট করেন, একটা লাইক দিন। আর যদি ভালো থাকে তাহলে পরে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো যেহেতু আমি মাছ কাটার ভিডিও বানাই, তো আমার কিন্তু আসলে অনেক কষ্ট হয় ভিডিও বানাইতে। বাজারে আসার পরে স্ট্যান্ড দিয়ে দাঁড়া করে ভিডিওটা বানাই। তো যাই হোক আমার আবার একটা ছোট বাচ্চা আছে সায়ানবাবু, তো সায়ানবাবুর জন্য সবাই দোয়া করবেন। তো সেও একটু চিল্লাফাল্লা করতেছে ভিডিওতে, সে ঠিকমতো ভয়েস দিবার দেয় না। মাছ কাটার সময় সে যে দেখে যে ঠিকমতো হয় নাকি দরে নাড়ানাড়ি করে, আর আসতে হাতে মনে করেন ওরা আমি ঠেয়াবারও পারিনি, এই একটা সমস্যা। ওই সরো ধরো না এরম করতে করতে ভিডিওটা বানাই। তো যাই হোক আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা বানাই। তো এই জন্য আপনারা একটু সাপোর্ট আর ভালোবাসা দিবেন। মাছ কাটা কিন্তু খারাপ কিছু না। অনেকের কাছে হয়তো বা আমার এই কাজগুলো ভালো লাগে না, তবে আমার কাছে ভালো লাগে তাই আমি করি। তো আর মাছ কাটার ভিডিওগুলো দেই আমি যে মাছগুলো খাই বাসায়, তো সেই মাছগুলোই আমি ভাবি যে একটু কেটে আমি আপনাদেরকে সাথে শেয়ার করি, তো তাই জন্যই দেখাই। তো যাই হোক আমার এই ভিডিওগুলো আপনার কাছে কে কোথা থেকে দেখতেছেন সেটাও একটু কমেন্ট করে জানাইয়েন। তো ছোটো মাছ কাটা আসলে খাওয়া এটা সত্যি অনেক ধৈর্যের ব্যাপার। ধৈর্য ধরলে পর আসলে জীবনে অনেক, যে কোনো কাজের পিছনেই আসলে ধৈর্য ধরতে হয়। তো এই যে কিন্তু আমি সেই মাছ দেখেন মাছের ডিমগুলোর আমি কত কষ্টে একটু একটু করে আমি জমায় কতখানি ডিম বানাইছি। তো যাই হোক আমার ভিডিওটা এখন শেষের দিকে। তো সবাই আমার এই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিন, আবারও বলি। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আর এই যে দেখেন কতখানি ডিম হয়েছে, দেখছেন। তো এই ডিমটারে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাইজে খাইলি সেই স্বাদ লাগবে না। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।